আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত গায়েস, ফজরের নামাজের পর জান্নাতুল বাকিতে যাচ্ছি। যারা জান্নাতুল বাকিতে যাবেন ফজরের নামাজের পর পরই গেট খুলে। আমি কখনো ভাবি নাই যে আমি এত কাছের থেকে জান্নাতুল বাকি দেখতে পারবো। সবসময় ওয়াজে শুনে আইছি এই মদিনার জান্নাতুল বাকির কথা। আজকে নিজ চোখে দেখছি, আমার খুবই ভালো লাগছে। তো আপনারা যারা যারা সৌদি আরবে থাকেন, যত কষ্টই করেন না কেন, একবার হইলেও মদিনাতে আইসা ঘুরে যাবেন রাসূলের রওজায়। আমার রাসূলের রওজায় ঘুরে যাবেন, আপনারা খুবই ভালো লাগবে। আপনি যত টাকা দিয়ে আসেন না কেন, যদি এই জায়গায় মক্কা মদিনা ঘুরে যান, তাহলে আপনার সব টাকা উসুল হয়ে যাবে। দিল মন সব কিছু ভালো থাকবে এই জায়গায় যদি আইসা ঘুরে যান। আর সবচেয়ে বড় কথা হয়েছে, এই জায়গায় আসার পরে মানে বিদেশি হাজিরা এত মহব্বতে চলাফেরা করে, খুবই ভালো লাগে। আমি যদি এই জায়গায় কখনো মৃত্যুবরণ করতাম, এই জায়গায় যদি আমার জানাজা হতো, এই জায়গায় যদি আমার কবর হতো, আমার জীবন কত ধন্য হতো। ইয়া আল্লাহ, যদি কখনো আমার মরণ দেও, রাসূলের রওজার পাশে দিও এবং জান্নাতুল বাকিতে আমার কবরের স্থান করো। তোমার কাছে আমার আবেদন। সম্মানিত গাইস, দুনিয়াতে কোনো মানুষ বাচ্চা থাকবে না, সবাই মরণশীল। তো এই জায়গায় যদি ঘুরে যান, তাহলে আপনারা দেখবেন কত মানুষ তারা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। দুনিয়ার চিন্তা ভাবনা সাইরা জান্নাতুল বাকির বা দুনিয়ার আখেরাতের চিন্তা ভাবনা আসে। সবচেয়ে বড় কথা হয়েছে, তারা কত ভাগ্যবান যারা এই জায়গায় শুয়ে আছে। অনেক ভাগ্যবান তারা। জান্নাতুল বাকির যে মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়া মানে পুরাটা জান্নাতুল বাকি, ওটা পুরাটা আমি ঘুরে দেখছি। তো আসবেন, আসলে জিয়ারত করবেন। দুনিয়ার চিন্তা ভাবনা ছাইরা আখেরাতের চিন্তা ভাবনা করবেন, তো পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বিশাল বড় একটা এরিয়া, অনেক বড়, অনেক। পুরাটা এরিয়া ঘুরতে অনেকটা সময় লাগছে। হেমাতাতে হেমাতাত যেদিকে ঢুকবেন, এই 10 হাত দূরে আবার বাইরনের গেট। গোল করে ঘুরতে হয় সাইডে। আল্লাহ, একদিন মত হইব আমাদের। সবচেয়ে বড় কথা হয়েছে, এই জায়গায় ঘুরলে খুবই শান্তি লাগে, দিলের থেকে শান্তি লাগে। যে আপনারা জীবনে কি করছেন, একদিন এই জায়গায় চলে যেতে হবে, একদিন অফিসে এই জায়গায় চলতে হবে। কোন সাইডে যাইতে পারবেন না, ওই সাইড দিয়ে আপনার এই রাস্তার মধ্যে বাউন্ডারি দিয়ে রাখছে আজকার এর রইছে। যদি আপনি দাঁড়ান, তাহলে আয় হাজি কেডা হয়, মানে আপনাকে দাঁড়াইতে দিব না যদি দাঁড়ায় জিয়ারত করেন, দোয়া করেন। এই কারণে রাসূলের রওজা অনেক দূরের থেকে দেখা যায়, খুবই কাছ। এই যে মিনারটা দেখা যাচ্ছে, জান্নাতুল বাকির থেকে মিনার দেখা যাচ্ছে রাসূলের রওজার। কি অপূর্ব দৃশ্য, শান্তি লাগে সবুজ গুমর নিচে দেখলে। মা গো, ভুলো না মদিনা কত দূরে, সবুজ গুমরের নিচে নাকি দয়াল নবী, মায়ার নবী তাকে রে।
মা গো ভুলো না মদিনা কত দূরে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূলের রওজার দিক তাকাইলে শুধু গজল মনে পড়ে যায়। সম্মানিত গাইস, ভিডিওর শেষ পর্যায়ে, তবে শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটু জায়গা, এই যে দেখতেছেন সীমানাগুলো, এই যে গোল অংশগুলো এরিয়া দিয়ে রাখছে কালো ভাব, এটি হচ্ছে সাহাবীদের এরিয়াটা, মানে রাসূলের রওজার যে পাশের যে জান্নাতুল বাকি, এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সাহাবীদের এরিয়া, সাহাবীদের কবর। তো সৌদি আরব তো কোনো দৃশ্যই বাসানো রাখে না, কেরে তারা আপনার অন্য আকীদা পালন করে। সাহাবীদের যে তো কবর সবগুলো মানে ভাঙ্গাচুরা সাধারণ কবরের মতন করে রাখছে। তো এই যে এরিয়াটা, এটা হচ্ছে সাহাবীদের কবর।